দেবদা দেব এবং শুভশ্রী কি তাহলে একসাথে? বন্ধুরা কিন্তু এক্সাইটেড হয়ে আছেন জানার জন্য, কারণ গতকাল একটা পোস্ট ঘিরে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া তোলপাড়। বাংলা রিভিউ কমিউনিটি, বাংলা সিনেমার যারা দর্শক রয়েছেন তারা কিন্তু ক্রমাগত মেসেজ করছেন বা ক্রমাগত কমেন্ট করছেন বিভিন্ন জায়গায়। তারা জানতে চাইছেন যে তাহলে কি দেব শুভশ্রী আবার একসাথে আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। দেখুন, যেটা বিষয় হয়েছে, দেবদা পোস্ট করেছেন, রানা সরকার তিনিও পোস্ট করেছেন। আপনারা জানেন রানাবাবু তিনি ভুলভাল মন্তব্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত, প্রডিউসার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন এবং এখনও করেন। যাই হোক, এবং বিভিন্ন বাংলা ছবি তার মধ্যে তিনি রিলিজ করেছেন। সেই ছবিগুলো যদি বক্স অফিসে বিশাল কোনো সফল ছবি নয়, তবে তার ধূমকেতু বলে একটি ছবি, এরা দেবদাকে বৃদ্ধ বয়সে একটি লুকে আমরা দেখতে পেয়েছিলাম। শুধুমাত্র তার পোস্টারই কিছু লিক হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, এবং শুভশ্রী উল্টো দিকে ছিলেন। সেই ছবিটা একটি, আপনারা জানেন যে একটি দেব শুভশ্রীর মধ্যে একটি সমস্যা হয় এবং প্রডিউসারের সাথে একটি ঝামেলা হয়ে যাওয়ার ফলে ছবিটা দীর্ঘদিন মানে যাবৎকাল ধরে কিন্তু 19-20 সালে পরবর্তী সময় থেকে কিন্তু ছবিটা আটকে থাকে। ছবিটা হওয়া সম্ভব ছিলও না, কারণ ছবিটার ডাবিংয়ের কিছু কাজ বাকি ছিল, কারণ সেখানে শুভশ্রীকে দরকার ছিল ডাবিং করার জন্য। মেবি শুটিং কমপ্লিট হয়ে গিয়েছিল, ডাবিংটাই এখনও পর্যন্ত বাকি রয়েছে। তার জন্য শুভশ্রী দেবকে ডাবিংয়ে দরকার ছিল, সেটা সম্ভব নয় বলে কাজটা বহু বছর ধরে কিন্তু আটকে ছিল। এবার রানাবাবু পোস্ট করেছেন, দেবদা পোস্ট করেছেন। রানাবাবু বহু বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে আসছেন, একদিন হবে, এবং তিনি দেবদাকে বহুবার করে, দেখুন বাস্তব কথাই, রানাবাবু এক সাইড বহুবার খেলেছেন, জিতকে ছোট করেছেন, জিতকে নিয়ে তিনি ভুলভাল মন্তব্যও করেছেন বিভিন্ন শুধু জিত নয়, বাংলা কমার্শিয়াল ছবিকে তিনি বাজেভাবে মন্তব্য করেছেন, আমি তার বিরুদ্ধে বলেওছি। এবং রানাবাবু বেশ কিছু ভালো কমেন্টও করেছেন, বেশ কিছু বিষয়ে তিনি ঠিকঠাক মন্তব্য করেছেন, সেটাকে আমি সাপোর্ট করেছি অবশ্যই। তো দেবদার হয়ে তিনি লড়াই করেছেন এবং এখনও অবধি তিনি যেটা আনঅফিসিয়ালি যা আমরা জানতে পাচ্ছি, হয়তো ধূমকেতু ছবিটা কিন্তু আবার ব্যাক করবে। আপনারা ঠিকই শুনছেন, কারণ রানাবাবু তিনি নিজে জানিয়েছেন ইটস নেভার এভার এরকম কিছু একটা লিখেছেন, এভার অন নেভার এরকম লিখেছেন, দিয়ে ধূমকেতুকে তিনি মেনশন করেছেন। এবং দেবদা নিজেও জানিয়েছেন, দেবদা এমনি বলে একটি জানেন আপনারা ক্যাপশন দেন, এবং তারা একসাথে যখন দিয়েছেন, কারণ আপকামিং কোনো প্রজেক্ট তাদের নেই এই মুহূর্তে, যে নতুন করে কোনো একটা প্রজেক্ট হবে। দেবের এবছর শিডিউল পুরোপুরি ব্যস্ত, এরপর প্রজাপতি 2 করবেন, রঘু ডাকাতের জন্য তিনি ব্যস্ত রয়েছেন, তো তারও অবভিয়াসলি শিডিউল রয়েছে। তো অন্য কোনো প্রজেক্ট এই মুহূর্তে করার কোনো প্রশ্নই নেই, ফলত আমরা বুঝতে পারছি ধূমকেতু কিন্তু রিলিজ করার একটা চান্স রয়েছে। তো সেক্ষেত্রে শুভশ্রী কী করবে, মানে শুভশ্রী এবং দেব এদেরকে কি আমরা একসাথে দেখতে পারবো? দেখুন, ছবির তো যেহেতু শুটিং হয়ে গিয়েছিল, তো দেখা তো যেতেই পারে। ডাবিংয়ের ক্ষেত্রে এমন হতে পারে যে AI ইউজ করা যেতে পারে, বা যদি শুভশ্রীকে বাস্তবেই পাওয়া যায় খুব ভালো হয় আমার মনে হয়। দেখুন, সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা তো হওয়া উচিত। পার্সোনালি সমস্যা আপনার সাথে আমার থাকতেই পারে, পার্সোনালি অনেক সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু শিল্প যে কাজটা আর কি, সেখানে সব কিছু সরিয়ে রেখে দর্শকদের জন্য কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একসাথে যেটুকু কাজ বাকি রয়েছে শেষ করে যদি ছবিটি আসে, যেহেতু ধূমকেতুনে একটা হাইপ রয়েছে, বহু বছর ধরে একটা হাইপ রয়েছে, এবং শুধুমাত্র একটা পোস্টার, দেবদার একটা পোস্টারই জাস্ট কামাল করে দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে। তার আগে বুনোহাস রিলিজ করেছিল, বুনোহাস দুর্দান্ত কাজ ছিল একটা, ঠিক আছে দেবদার, এবং বুনোহাসের মতো কাজ কিন্তু দেবদা আজও করতে পারেনি। এত ভালো ছবি রিলিজ করেছে দেবদার, ফ্যামিলি ড্রামার ছবি, অন্য ঘরানার অফবিট ছবি রিলিজ করেছে, কিন্তু বুনোহাসে একমাত্র এত বড় অফবিট ছবি ছিল, ভালো অফবিট ছবি ছিল, এবং বুনোহাসের মতো ছবি কিন্তু এখনও পর্যন্ত দেবদা করতে পারেনি। ধূমকেতু সেই রেকর্ড ভাঙতে পারে কিনা, ধূমকেতু সেই লেভেলের ছবি হবে কিনা, সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি। যদি হয়, এবার যদি সত্যি ধূমকেতু আসে, তাহলে কিন্তু বলতেই হবে যে অবশ্যই একটা বড় পাওয়া হবে বাংলার দর্শকদের জন্য, কিন্তু সত্যি একটা বড় পাওয়া হবে। এবং অন্যান্য কাস্টে যারা ছিলেন তারা ফিরে আসুক, তাদেরকে দেখতে পাবো, আশা করছি ভালো কিছু পাবো, ভালো কিছু অপেক্ষা আমাদের রয়েছে। এবং এই খবরটা দেবদার ফ্যানেদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে। একদিকে জিদ্দা যেহেতু খাকি নিয়ে ফিরছে এবছর, একটা হাইপ রয়েছে, ওই দিক দিয়ে দেবদা যদি অবভিয়াসলি নিজের মার্কেটিংটা ভালো করে করতে পারে, আমরা গ্রুপে আলোচনা করছিলাম, আমি, তুহিন এবং অন্যান্য আমরা যে রিভিউ কমিউনিটির যারা রয়েছে আর কি, যে যদি হাইপটা মার্কেটিংটা ঠিকমতো দেবদা করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে যে এই ছবিটা কিন্তু ব্যবসা করে দিতে পারবে, ব্যবসা কিন্তু করে দেবে। যেহেতু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট এত বছর ধরে ছিল, একটা টাল বাহানা যেহেতু চলছিল। আপনাদের কি মতামত যদি ধূমকেতু রিলিজ হয়, বা ধূমকেতু নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, রিলিজ দেখার জন্য, ছবিটা বড় পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কাছে যদি কোনো নতুন ইনফরমেশন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখে থাকলে
আপনাদের কাছে যদি কোনো নতুন ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি দেখে থাকলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।